বাবা আজও লেট, দেখেছিস তো? দিদি, তোর ওয়াটার বটলে জল আছে? কেউ আসেনি এখনো? না, এখনো তো কেউ আসেনি। কে আসবে? বাবা। আন্টি, এখানে আপনাকে দাঁড়াতে হবে না, আপনি চলে যান। মালা মারা যাওয়ার পর বাচ্চা দুটো ভেসে গেল। একটু ছায়াতে গিয়ে দাঁড়া, আমার বাবা যদি এসে পড়ে খুব বকবে। যা। তুইও চ। না, আমি যাব না। এখানে বসে বসে ঘামছিস তো, চ না, বাবা কিছু বলবে না। তুমি আঙ্কেল? তোমাদের জন্য ভীষণ মন কেমন করলো। হ্যাঁ না আঙ্কেল, তুমি কি করে বুঝলে আমাদের জল তেষ্টা পেয়েছে? মায়েরা বোঝে। মা? হ্যাঁ, তোমাদের মা চলে যাওয়ার আগে আমাকে বলেছিলেন অলি কিরিটের সব দায় আমার। আমার মনের মধ্যে থেকে মা থাকেন আর বলেন কি বলে? বলেন ওদের ছায়ায় নিয়ে যাও, না হলে ওদের গরম লাগছে। আমার খুব জল তেষ্টা পেয়েছে। তোমাদের কে আনতে আসবেন? বাবা? হ্যাঁ, বাবা তো রোজই লেট করে। কাজের মানুষদের মাঝে মাঝে একটু দেরি হতে পারে। যারা বেকার বাবার সম্পত্তির উপরে বসে খায় তাদের কোনো কাজ থাকে না। আর তুমি দিদির মতন কবে থেকে হলে? তুমি তো বাইরের লোকের কাছে নালিশ করতে না? আমি কে বাইরের লোক, মিস্টার সেন? অবভিয়াসলি মিস্টার রোহিত রে। অরিন্দম সেনের ফ্যামিলিতে রোহিত রে ডেফিনেটলি একজন বাইরের লোক। বাবা দেখো, আঙ্কেল আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। হ্যাঁ জানি তো, রোহিত রে তো খুব ভালো করে জানে লোকে কিসে খুশি হয়। আমার দুর্ভাগ্য সেটাই। এটা যদি আপনি নিজে কিছুটা বুঝতেন তাহলে বাবা হওয়ার জন্য আপনাকে জোর খাটাতে হতো না। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। মা যদি কর্তব্যে অবহেলা করে তখন মাসিকে এগিয়ে আসতে হয়। রোহিত রে! আঙুল তুলে কথা বলবেন না। বাচ্চারা অনেকক্ষণ ধরে গরমে কষ্ট পাচ্ছে। চলো গাড়িতে চলো। তার মানে বাচ্চারা আমার সঙ্গে আমার বাড়িতে যাচ্ছে, সন্ধে পর্যন্ত থাকবে, তারপরে আমি বাড়ি পৌঁছে দেবো। বাচ্চারা কোথায় যাবে কোথায় থাকবে সেটা কে ডিসাইড করবে? আপাতত আমি। এই রোহিত রে, ইউ ক্রসিং ইউর লিমিট। আইনত আপনি এখন ওদের বাবা, তাই আপাতত কথাটা ব্যবহার করলাম। এরপর যখন লিগালি ওদের পাবো সেদিন সব সিদ্ধান্তই আমার। যাও তোমরা গাড়িতে গিয়ে ওঠো। ভয় পেও না ওলি, তোমার বাবা আজ কিছু বলবেন না। মায়ের চেয়ে যে মাসির দরদ বেশি সেটা বোধহয় আজ উনি প্রথম বুঝলেন। যাও। উল্টো দিকে বড় বড় গাড়ি, এদিকে আমার গাড়ি। মিটার ক্রমশ বাড়ছে 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 বাড়ছে। তারপরে সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, এত জোরে যে ভেতর থেকে বাইরে কিছু দেখা যাচ্ছিল না। তারপর আমি রিয়াকে বললাম যে স্পিড কমা, স্পিড কমা। একটা গাড়ি ঘাড়ের কাছ থেকে একদম সাঁ করে বেরিয়ে গেল। তারপরে রিয়া ব্রেক করার চেষ্টা করলো, ব্রেক ধরছে না। একবার, দুবার, তিনবার, একবার বাঁদিকে কাটালো, ডান দিকে কাটালো, গাড়ি একদম টাল খেয়ে সোজা গিয়ে মারলো একটা বাসের পেছনে। রাস্তাটা ভেজেছিল, স্কিড করে গিয়ে মেরেছে, আর সঙ্গে সঙ্গে রিয়া ছিটকে পড়ে গেল গাড়ি থেকে। আর আমি ওই ভাঙাচোরা গাড়ির নিচে চলে গেলাম। পুরোটা বাইরে পড়িনি, কিন্তু আমার একটা পা নিচে চলে গেল। সেই থেকেই আমার একটা পা কাঠের। বাবা গো, দাদা এই যে পুরো হিন্দি ছবি। তুমি হাঁ করে কি দেখছো?
বাচ্চাদের খেতে দাও, এই না, বুঝলে? বলে কিরিট। রিয়া কে আঙ্কেল? রিয়া? রিয়ার নাম তোমরা জানলে কি করে? তুমিই তো বললে। আমি বললাম? হ্যাঁ, তুমিই তো বললে। ও, বললাম বুঝি। রিয়া আমার বোন। তোমার বোন? হ্যাঁ। নিজের বোন? হ্যাঁ। তারও কি একটা পা কাঠের? না না না, তার একটা পা কাঠের নয়, ওর কিচ্ছু হয়নি। কিরিট? এ কি হলি? কিরিটকে বকছো কেন? আমি জানি আঙ্কেল, যে হাঁটতে পারে না তাকে ল্যাংড়া বললে খুব দুঃখ হয়। না, আর কোনো দুঃখের কথা নয়। এবার থেকে সব ভালো হবে। কি ভালো হবে? তোমরা যাতে দাদার কাছে থাকতে পারো, দাদা তার ব্যবস্থা করছে। আঙ্কেল, চেষ্টা তো করছি। সত্যি হুম দারুণ হবে আঙ্কেল। আঙ্কেল, হুম। তাহলে আমরা সবাই একসঙ্গে থাকবো, গান গাইবো। জনগণ মন অধিনায়ক জয় হে। সুবল, কেউ কোনোদিন আনন্দে জাতীয় সঙ্গীত গাইছে এই প্রথম দেখলাম। ওই একটা গানই তো শিখেছি দাদা। বাহ, ওদিকে ব্যবসা লাটে উঠছে আর এদিকে রোহিত রে হাসি ঠাট্টায় মশগুল। নেহা, সব সময় কেমন ভুল সময় এসে পড়ি না? কি নেবে তুমি? সুবল, ঠান্ডা দেবো? দাও। তা কিসের আনন্দ আজ? খুব মুডে আছেন দেখছি। অলি কিরিটকে আমি অ্যাডপ্ট করব, নিজের কাছে রাখবো আইনিভাবে। চমৎকার। পিয়ন সিনহা ঠিকই বলেন যে এবার ইন্ডিয়াতে এসে রোহিতের মাথাটাই একেবারে গেছে। বাবা যেখানে বেঁচে সেখানে আপনি পাবেন বাচ্চাদের কাস্টাডি। চেষ্টা তো করবই। অন্যের বাচ্চা কখনো নিজের হয় না। আমার অভিজ্ঞতা তো বলে হয়। মায়েরা তো বুঝতেই দেয় না কে আপন কে পর। শঙ্কর চৌধুরী শিবানী গুহর অবৈধ সন্তানকে তমালিকা রে যদি কোলে তুলে নিতে পারে, তাহলে মালার 2 সন্তানকে আমি কি নিতে পারি না? শঙ্কর শিবানীর সন্তান আমি, তমালিকা পালক মা। বোঝা যায় না, একদম বোঝা যায় না। ওদের বেলাও তাই হবে। ওদের আমি এত ভালোবাসবো, এত ভালোবাসবো যে ওরা বুঝতেই পারবে না কে বাইরের আর কে নিজের। বাচ্চারা এই কদিনেই তোমাকে এত আপন করে নিয়েছে, সত্যি অবাক হবার মতো। কিন্তু তবুও তো মায়াকে কিছুতেই কাছে টানতে পারলাম না। মায়া? ও পিউ। ও সরি, আমার নামটা আমি খালি গুলিয়ে ফেলি। এত ভালোবাসি ওকে, এত কাছে টানি, তবুও পিউ আমার সঙ্গে একটা কথাও বলে না। সীমা, আমি তোমার মন ভাঙতে চাই না। আমি বুঝতে পারছি, তুমি চেষ্টা করছো পিউ যাতে ভালো হয়ে ওঠে। খুবই প্রশংসার কথা, কিন্তু আমার কি মনে হয় জানো, ইটস এ লস্ট কেস। এখানে বোধহয় আর কিচ্ছু হবে না। প্রণতিদীপ, ও আমার অনেক চাওয়ার, অনেক কান্নার পর ভগবান ওকে আমার কাছে পাঠিয়েছে। আমাকে তো একটু পরীক্ষা দিতেই হবে। আমি দেব পরীক্ষা। সাবধানে থেকো, মেয়েটার বড্ড হাত চলে। সীমাদি, আরে দেখো বাচ্চারা তোমাকে দেখে এখানে ঢুকতে চাইছে। একটা গান শোনাবে, একটা গান শোনাবে। এখানে গান শোনাবো না, চলো তোমাদের ঘরে আমি গান না না না, শোনাও না, ওরা এত করে শুনতে চাইছে। প্রণতিদি ওর আচ্ছা আচ্ছা শোনাবো। কি
তোমরা না থামলে কি করে দিদিমণি গান শোনাবেন? আমি বলছি, আরে তুমি ছেড়ে দাও হাতটা। চল, এই আস্তে, এভাবে ওকে ধরো না, ওকে এভাবে ধরো না। আরে জোর না করলে যাবে নাকি? হ্যাঁ, ওকে ভেবেছে নাকি? হ্যাঁ, মজা দেখাচ্ছি। চল, কি করছো? চল বলছি, চল, কি করছো? চল, লেগে যাচ্ছে, লেগে যাবে, ছেড়ে দাও। খামোখা আবেগে নিজেকে ভাসিও না, তাতে নিজেদেরই কষ্ট বাড়ে। একই চেহারার মানুষ হর হামেশাই দেখা যায়, এটা কোনো নতুন ব্যাপার নয়। তার মানে এই নয় যে তারা একই মানুষ। মায়া আর পিউ এক নয়, আলাদা। আলাদা। উষা, কোনো মলম টলম আছে? আলাদা নয়, আলাদা নয়, একই। আমার মায়ের মন বলছে ওরা এক, ওরা এক। মা, কাল তুমি আমার পাশে ছিলে না। পিপি ছিল তো। তুমি বলেছিলে তুমি তাড়াতাড়ি ফিরবে, ফেরোনি। আহা, মাথাটা তো নাড়াস না। বাবা নেই, তুমি নেই। দিয়া, বাবা নেই মা। আছে দিয়া। বাবা নেই মা, তাহলে বাবা আমার সঙ্গে কেন কথা বলবে না? শুধু তোমার সঙ্গেই কথা বলবে? বাবা মরে গেছে। ওরকম বলে না দিয়া, ওরকম বলতে নেই। তুমি তো অনেক ছোট, তাই বাবা তোমার কাছে আসে না। তুমি যখন আরেকটু বড় হবে দেখবে তোমার কাছেও আসবে, কথা বলবে। হ্যাঁ, দাদিনও চলে গেছে। এই না, আজকে দিয়ার জন্য নুডলস বানিয়ে দিয়েছি। ও মা, দিয়া কাঁদছে কেন? দেখো না পিপি, বাবাও চলে গেল, দাদিনও চলে গেল। আমি জানি দাদিন মারা গেছে। দিয়া, না দিয়া, দাদিন ভালো আছে। না, আমি জানি বাবা বেঁচে নেই। বাবাও আর কোনোদিন আমার সঙ্গে কথা বলবে না, দাদিনও আর ফিরে আসবে না। দিয়া, দাদিন আসবে শোনা। কেন ওকে ভুল বোঝাচ্ছিস? দিয়ার দাদিন আর কোনোদিন ফিরবে না। ফিরবে বৌদি। তাহলে আমি থাকবো না। তোমাকে বারে বারে বলেছি বৌদি, কেন বাচ্চা মেয়েটার মনে বিষ ঢোকাচ্ছ? আমি বিষ ঢোকানোর কে? বিষ তো তিনি ঢুকিয়ে দিয়ে গেছেন। আর সেই বিষেই তো তোর দাদা গড়িয়ে পড়ে গেল, মারা গেল। পিপি, বাবার জন্য মনটা। এত সকালে কে এলো? আমি দেখছি। দিয়া, আমি তোমাকে বলেছি না শক্ত মেয়েরা কাঁদে না। বৌদি, আপনি এত সকালে? আমি দিয়াকে স্কুলে পৌঁছে দিয়ে আসছি। চলো বাবু। বাবাই আঙ্কেল। বাবা বেরে, চলো। ফোন না করে আসেন কেন আপনি? আর তাছাড়া কিছু বলার থাকলে তো ব্লু মুন হোটেলেই বলতে পারেন, বাড়িতে আসার তো কোনো দরকার নেই।
বাড়িতে এলে আরাম করে বসে কথা বলা যায়, এক কাপ চাও পাওয়া যায়। আজ চা খাওয়াবে তো, নাকি আজও তেষ্টা নিয়ে বিদায় নিতে হবে? কেন এসেছেন? মুম্বাই যাওয়ার অফার নিয়ে এসছে। মুম্বাই? হ্যাঁ, মুম্বাই স্বপ্নের দেশ। সেখানকার বাঙালিরা ডেকেছে, 2 দিন ব্যাপী সারা রাত্রি জলসা হবে। কলকাতা ছেড়ে মুম্বাই যাওয়া সম্ভব না। হ্যাঁ, মোটা তো 4 দিনের ব্যাপার। ফ্লাইটে যাওয়া আসা, 3 স্টার হোটেলে থাকা। না, পার ফাংশন 12,000 টাকা, মোট 24,000 টাকা। 24 লাখ টাকা হলেও যাব। বোকামো করো না লতা। আমি বোকাই। একবার মুম্বাই যেতে পারলে। উন্নতি উন্নতি। হ্যাঁ, আমি যেমন আছি বেশ আছি। সারা জীবন হোটেলেই গান গেয়ে যাবে? জানি না। জানো, আমি যা ভালো বুঝবো তাই করব। তোমার ভালো এবার থেকে আমি বুঝবো। জোর করলে আমি সব ছেড়ে দেবো। তাহলে খাবে কি? সেটা আমি বুঝবো। তাও লোকজন সমীহ করে কথা বলে, এরপর বলবে না, একেবারে ঝাঁপিয়ে পড়বে, নখ দাঁত বার করে। হাত দেবেন। বেশ, দেব না। আমাকে বললে আমি শুনবো, বাকিরা শুনবে না। তখন ওই রুগী মেয়েটার হাত ধরে অন্ধকারে দাঁড়িয়ে খদ্দের খুঁজতে হবে।